তারা দেখে যে তাদের দরজার সামনে অদ্ভুত এক কালো দেয়ালের কারণে বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। আর এখানে অলিভিয়া তো ভেবেই নেয় যে হয়তো এটা টিমের কাজ, কারণ টিম তো তাকে যেতে দিতে চায় না। তবে টিম তাকে বারবার বলে যে সে নিজে জানে না এই অদ্ভুত দেয়ালটা কোথা থেকে আসলো। আর বন্ধুরা, এই সিনেমার নাম যেহেতু ব্রিক, তাই আমরা এই অদ্ভুত দেখতে দেয়ালটাকে ব্রিক বলে ডাকবো। তো যাই হোক, অলিভিয়া ভয়ে রীতিমতো ঘরের সবগুলো জানালা খুলে ফেলে। তবে সবগুলো জানালে অদ্ভুত ব্রিক দিয়ে বন্ধ করা ছিল। আর টিম সেই ব্রিকের সামনে থেকে চলে আসতেই সেই ব্রিক অদ্ভুতভাবে গ্লিচ করে ওঠে, যেটা টিম লক্ষ্য করে না। এবং অলিভিয়া আর টিম লক্ষ্য করে যে তাদের মোবাইলে কোনো সিগন্যাল নাই, এমনকি তাদের ওয়াইফাইয়ের সিগন্যালও চলে গেছে এই ব্রিকের কারণে। ঠিক তখনই টিম তার মোবাইল ব্রিকের কাছে নিতে অতিরিক্ত ম্যাগনেটিক ফোর্সের কারণে তার মোবাইল ফ্লিকার করতে থাকে। এমনকি অলিভিয়া সে ব্রিক ড্রিল মেশিন দিয়ে ফুটো করতে চাইলে সে মেশিনটাই গরম হয়ে পুরো লাল হয়ে যায়। তবুও সে ব্রিকের কিছু হয় না। আর তারা সবচেয়ে আশ্চর্য হয় তখন, যখন দেয়ালে অসংখ্য ফুটো করার পরও তারা দেখে চারিদিক থেকে সে ব্রিক ঘিরে রেখেছে তাদের বাড়িটাকে। এমন অবস্থায় তারা লক্ষ্য করে যে তাদের পাশের ঘর থেকে অদ্ভুত সব শব্দ আসছে। বিষয়টা দেখার জন্য তারা ড্রিল মেশিন দিয়ে দেয়াল ছিদ্র করতেই তারা দেখে যে পাশের ঘরে আছে একজন দম্পতি, মার্ভিন এবং আনা। তবে মার্ভিন ছিল প্রচন্ড ড্রাগ এডিক্টেড, যার জন্য সে নেশায় পড়ে ভয়ে চিল্লাতে থাকে। তবে টিম তাকে শান্ত করে ঘরে যেতেই সে লক্ষ্য করে ঘরের সবগুলো পানির লাইন থেকে পানি আসছে না। অর্থাৎ তাদের ঘরে যতটুকু পানি স্টক করা আছে সেটা দিয়ে তাদের চালাতে হবে। তবে কতদিন তাদের এখানে আটকে থাকতে হবে তা তারা কেউ জানে না। তবে এইটুকু বুঝতে পারে তারা, যদি খুব দ্রুত এই ঘর থেকে বের না হয় তাহলে পানির শূন্যতা আর খাদ্যের অভাবে তারা মারা যাবে। তখন টিম অলিভিয়াকে বলে হয়তো এটা কোনো গেমের মতো, যেটা শোনার পর অলিভিয়া টিমের উপর অনেক রেগে যায়। কারণ অলিভিয়া তো আগের দিন প্যারিসে যেতে চেয়েছিল, কিন্তু টিমের ব্যস্ততার কারণে তারা যেতে পারেনি। আর তখন যদি তারা প্যারিসে চলে যেত তাহলে হয়তো আজ এখানে তারা আটকা পড়তো না।